আসসালামু আলাইকুম, আমি শ্রদ্ধা নিচ্ছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ইউজ লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং ইন মাইক্রোসফট ওয়ার্ড বাংলা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে লাইন এবং প্যারাগ্রাফ স্পেসিং ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করলাম, করার পরে এখন আমি ধরো বিষয়টা করার জন্য আমি এই কতটুকুর মধ্যে আমরা কাজটা করব, তো সেটুকু সিলেক্ট করে নিলেই হবে। তো আমি ধরো পুরোটুকুর মধ্যে কাজটা করব, আমি কন্ট্রোল এ দিয়ে পুরোটুকু সিলেক্ট করলাম। বেস করার পর এখন আমরা আমাদের এখান থেকে যদি আমরা লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং এই অপশনটা ক্লিক করি, করার পরে এই যে আমাদের কিন্তু এইখান থেকে আমরা চাইলে আমাদের প্যারাগ্রাফের মধ্যে স্পেসিং দিতে পারি, গ্যাপটা যেটাকে বলে ফাঁক। তো এখন আমি করার জন্য এটা আমাদের কিন্তু অলরেডি দেওয়া থাকে। আমি এটার বদলে আমরা যদি এখান থেকে যে আমরা আমাদের স্পেসিং বাড়াতে চাই, স্পেসিং কিন্তু ডাইরেক্ট এই যে 1.0 দেওয়া থাকে, কিন্তু আমি যদি আমাদের এখান থেকে আমরা কি আমাদের 1.15 বা আমরা চাইলে এখানে 1 আমাদের কি দেওয়া আছে 5, তো আমাদের এখান থেকে আমরা 2.0 এগুলো আমরা যদি আমাদের গ্যাপ বাড়াতে চাই, যেটা দিলে এরকম গ্যাপ বাড়তেছে কিন্তু আস্তে আস্তে, যেটা দিই সবার লাস্টেটা দিলে অনেক গ্যাপ। তো এখন এটা আমরা চাইলে দিতে পারি বিষয়গুলো। আমি এটা দেই, এই যে এরকম কিন্তু গ্যাপ দেখাচ্ছে, আবার আমি এটা দেই এরকম গ্যাপ। আবার আমরা আমাদের আগেরটার মতো করার জন্য এই যে এখানে গিয়ে আমি যদি এটা দিই তাহলে আবার আগের মতো চলে আসলো। তো এই বিষয়টা আমরা করতে পারি। তো এখন আমরা এদিকে আসলাম, আসার পর আমরা এই যে অ্যাড স্পেসিং বিফোর প্যারাগ্রাফ, তো আমি যদি এটা দেই তাহলে আমাদের প্রত্যেকটা প্যারাগ্রাফের উপরে কিন্তু একটু গ্যাপ বাড়ছে, মানে স্পেসিংটা বাড়ছে। আমি যদি এখন রিমুভ স্পেস আমাদের বিফোর প্যারাগ্রাফ এটা দিই তাহলে আবার আমাদের চলে গেছে আমাদের স্পেসটা। এখন আবার আমরা আমাদের যদি এটা দিলে কিন্তু আমার প্যারাগ্রাফের উপরে আমরা গ্যাপটা বাড়ছে, কিন্তু আমি এটা দেই, যদি আমরা এটা দেই যে অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ, তো এটা দিলে আমাদের প্যারাগ্রাফের নিচে স্পেসিংটা হবে। তো এটা দিই প্যারাগ্রাফের নিচে স্পেসিংটা হচ্ছে মানে গ্যাপটা যেটা এটা হয়েছে। তো এখন আমরা আবার আমাদের উঠিয়ে দিতে চাইলে এখানে আসার পরে আমরা যদি রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ এটা দিই তাহলে আবার বিষয়টা কিন্তু উঠে গেল। ব্যাস উঠে যাওয়ার পর আবার এদিকে আসি, আসার পর আমরা আরেকটা অপশন আছে লাইন স্পেসিং অপশনস। তো এখান থেকে আমরা চাইলে এই আমাদের বিষয়টা করতে পারি। তো সেম বিষয়টা আমরা এখানে যখন ক্লিক করলাম, করার পরে এই প্যারাগ্রাফের ডায়লগ বক্সটা চলে আসলো। আসার পর এখান থেকে জেনারেল থেকে আমরা অ্যালাইনমেন্টের মধ্যে বিষয়গুলো করতে পারি। তো এই অ্যালাইনমেন্টের উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা একটা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন আমরা আজকে বলছি তোমাদের এই বিষয়টা দেখাবো যে কীভাবে আমরা আমাদের প্যারাগ্রাফের নিচে আমাদের লাইন এবং আমাদের প্যারাগ্রাফ স্পেসিং কীভাবে ব্যবহার করতে পারি। তো এখন আমরা সেটা করার জন্য এই যে ইন্ডেন্টেশনে আসি, এখানে আসার পরে আমাদের ইন্ডেন্টেশন, তো এখানে আসার পর এই যে লেফটে আমাদের কতটুকু স্পেসিং দিতে পারি। তো লেফটে ধর আমাদের এখান থেকে আমরা চাইলে বাড়িও দিতে পারি, যে বাড়ালে যে প্রিভিউ, মানে আমরা আমাদের আমরা প্যারাগ্রাফটাকে আমরা কতটুকু কি দিতেছি এটা কিন্তু প্রিভিউতে দেখাচ্ছে। এখন আমি যদি এই যে এখান থেকে আমাদের ধরো কত আমি একটু বাড়াই, আমি ধরো দিলাম আমাদের 2.2, এটা দেওয়ার পর আমি যদি ওকে দেই তাহলে কিন্তু এতটুকু স্পেসিং আমাদের এদিকে আসছে। আমাদের এই প্যারাগ্রাফের লেফট সাইডে মানে বাম সাইডে কিন্তু এই স্পেসিংটা মানে এতটুকু স্পেসিং 2.2 স্পেসিং আসছে। তারপর এদিকে আসার পর আমি যদি আমাদের এইখানে আসার পর আমি যদি এখান থেকে আমরা চাইলে এভাবে আমি যদি এখানে লেখাও দিই, আমি ধরো দিলাম কত, আমি ধরো দিলাম 3.5, এটা দেওয়ার পর আমি যদি এখন ওকে বা এন্টার দিই, তাছাড়া আমরা এখানে সেট অ্যাজ ডিফল্ট দিলে বিষয়টা ডিফল্টভাবে সেট হয়ে যাবে, লিখলে এতটুকু ফাঁক হবে। কিন্তু আমি তো ডিফল্টভাবে দিব না, সেজন্য আমি ওকে দেই বা আমরা এন্টার দিলে বিষয়টা কিন্তু এই যে আবার অনেক কিন্তু আমাদের লেফট সাইডে কিন্তু অনেক ফাঁক হয়ে গেছে, মানে অনেক গ্যাপ হয়ে গেছে। তো এখন আমরা আমাদের 3.5, তো এখন আমরা আমাদের এতটুকু। তো এখন আমি যদি আমাদের এই যে আবার এদিকে আসার পরে এখন আমি যদি কি করি, আমাদের এই বিষয়টা দেখার পরে আমরা আমাদের এখান থেকে আমি যদি আমাদের এদিকে কিন্তু এতটুকু দেওয়া আছে, এখন আমি আবার আগের মতো করার জন্য আমি কিন্তু এভাবে কমাতে পারি। তাছাড়া আমরা যদি এখান থেকে এই যে বিষয়টা ডিলিট করে আবার 0 দিয়ে দেই, 0 দেওয়ার পর ওকে দিলে আবার আগের মতো বিষয়টা আমাদের এসে পড়লো এভাবে গ্যাপটা।
ব্যাস এটা দেখলাম, দেখার পর আবার এদিকে আসি, আসার পরে মানে আগের মতো লেখাটা হয়ে গেল। এখন এখানে আমরা আবার এদিকে ক্লিক করলাম, পরে লাইন স্পেসিং অপশনে ক্লিক করার পর রাইট দিকে বাড়ানোর জন্য তাই আমি এটা বাড়াতেও পারি বা আমি চাইলে লিখে দিতে পারি। আমি ধরো লিখে দেখি 2.2, ব্যাস, বা আমার 2.3, ব্যাস এত দিলাম। দেওয়ার পর এখন আমি যদি ওকে দেই, ব্যাস এত আমাদের এটা দিলে কি হবে, আমাদের যে ডান সাইডে মানে এই যে আমাদের রাইট দিকে যেটা বলে আমাদের সেই দিকে কিন্তু এই যে এতটুকু ফাঁক হয়ে গেল। আবার আগের মতো করার জন্য এদিকে এসে লাইন স্পেসিং অপশন এখান থেকে কমিয়েও দিতে পারি, বা আমি যদি ডাইরেক্ট লিখে দিই 0 দিলে আবার আগের মতো চলে আসবে। ব্যাস এটা দেখলাম। দেখার পর আমরা স্পেসিং থেকে আমরা এই মাত্র দেখলাম কি আমাদের লেফট এবং রাইট। এখন আমরা দেখবো আমাদের এখান থেকে বিফোর এবং আফটার। তো বিফোর দিলে কি আমাদের প্যারাগ্রাফের উপরে গ্যাপটা বাড়বে, আর আফটার দিলে নিচে। তো এখন আমি যদি এখান থেকে 0 ফিট দেওয়া আছে, এটা আমি যদি বাড়াইতে চাই তাহলে আমাদের এখান থেকে কত ফিট দিব, এভাবে আমরা যতটুকু বাড়াবো, ব্যাস আমাদের বিফোর এতটুকু বাড়লো। এখন আমি ওকে দেই, ব্যাস এই যে বিফোর মানে উপর দিক কিন্তু এই যে এতটুকু বেড়ে গেছে আমাদের এটা। বাড়ার পর আমি যদি আবার এদিকে এখানে এসে আমাদের এই যে আবার এদিকে আসার পর আমি যদি আবার আমাদের কমাতে চাই, আবার 0 আগের মতো করতে চাই করতে পারি। তাছাড়া বিফোর আমরা তো উপর দিকে বাড়াইছি, আমরা আফটার দিকে বাড়াবো, মানে আফটার মানে কি নিচ দিকে। তো এটা আমাদের গ্যাপ বাড়ানোর জন্য এটা তো 72 ফিট দেওয়া আছে। আমি ধরো করে দিলাম কত, আমাদের 60 ফিট, ব্যাস মানে নিচ দিকে আমাদের 60 ফিট আমার গ্যাপ থাকবে, আমাদের স্পেসিং থাকবে যেটাকে বলে। তো এটা আমি যদি ওকে দিই তো নিচ দিকে এই 60 ফিট কিন্তু আমাদের স্পেসিং আছে। তো এটা করতে পারি। এখন আমরা যদি বিষয়গুলো আবার আগের মতো করে দিতে চাই, তো এখানে এসে আমরা চাইলে লাইন স্পেসিং অপশন থেকে কিন্তু 0 লেখে বা করে দিতে পারি। কিন্তু এভাবে আমাদের না করে আমি যদি এখানে যাই, যার পরে যে রিমুভ স্পেসিং বিফোর প্যারাগ্রাফ, তো এটা দেওয়ার পরে এখন আমি এটা কিন্তু আমাদের উপরের গ্যাপটা উঠে গেল, মানে আমাদের বিফোরের বিষয়টা কিন্তু উঠে গেল, আমাদের বিফোরের যে স্পেসিংটা আছে এটা উঠে গেল। এখন আমি যদি রিমুভ স্পেসিং আফটার প্যারাগ্রাফ, তো আমাদের প্যারাগ্রাফের নিচে স্পেসিং যেটা আমাদের যেতটুকু স্পেসিং দিছি সেটা আমাদের উঠে যাবে, দিলে যেতটুকু, ব্যাস এটা করতে পারি ছেলে। তো এখন আমাদের সেম বিষয়টা আমরা যদি আন্ডো করার পর আমি যদি এখানে আসার পর এই যে এখানে আসার পর আমি যদি এখান থেকে 0 করে দিই, এই 0 করার পরে এটা আমি তাহলে 0 করে দিই, 0 করে দিলাম। তারপরে যে নিচে প্রিভিউতে দেখাচ্ছে কিরকম দেখা যাবে, ব্যাস করে দিলাম। করার পরে এখন আমি দেখলাম এই যে এভাবে কিন্তু বিষয়টা চলে আসলো। পর লাইন স্পেসিং থেকে আমি লাইনে কতটুকু স্পেসিং দিতে পারি। এর আগে আমি যদি ওকে দেই এই বিষয়টা উঠে গেল। উঠানোর পর এখন আমরা আবার এদিকে আসি, এখন বিষয়টা দেখবো লাইন স্পেসিং। তো সিঙ্গেল দেওয়া থাকলে আমাদের নর্মালভাবে কিন্তু এটা দেওয়া থাকে। এখন এটা দেওয়া থাকলে আমি যদি এটা দেই, আমাদের এই যে আমাদের 1.5, তো আমাদের মানে 1.5 ইঞ্চি আমাদের ফাঁকা থাকবে আমাদের উপরে এবং নিচে, এই যে এরকম কিন্তু আমাদের এতটুকু ফাঁকা আছে, মানে আমাদের এতটুকু আমাদের কিন্তু স্পেসিং বাড়লো। এখন আমরা আমাদের এখানে এসে যদি ডাবল দেই, ওকে দিই, আরও বাড়ছে, ডাবল দিলে কিন্তু আরও বেড়ে গেছে। এখন আবার আমরা আমাদের এখান থেকে আবার আসার পর আমাদের অ্যাট লিস্ট দিই। আমি যদি এখন অ্যাট লিস্টে এখানে করে আমি যদি ওকে দিই, ব্যাস দেওয়ার পরে অ্যাট লিস্ট দিলে যেরকম ভাবে বিষয়টা হইলো। এখন আবার এদিকে আসি, তো অ্যাট লিস্ট দেওয়া থাকলে এরকম ভাবে এক্সাক্টলি দিলে, ওকে দিলে এক্সাক্টলি ভাবে একবার লেগে গেছে। এখন আবার আমরা এদিকে আসার পর আমরা এই যে এদিকে আসার পর আবার এদিকে আসলাম, মাল্টিপল দিলে কিন্তু এই যে এরকম মাল্টিপল ভাবে এভাবে আমাদের বিষয়টা আসছে। স্পেসিং এর বিষয় তোমরা আমাদের যেটা দিতে চাও দিতে পারো। এটা আমি ডাবল দিই, এদিকে কিন্তু আমরা আমাদের এখান থেকে বিষয়টা আমাদের অ্যাটলেস দিই, এটা আমার 12 ফিট চলে আসছে। তো আমি চাইলে এখানে ফিট চেঞ্জ করতে পারি। ফিট ধরো আমাদের 12 দেওয়া আছে, আমি ধরো 12 ফিট দিব না, আমি ধরো আমাদের ফিট ধরো বাড়িয়ে দিব। আমি ধরো দিয়ে দিলাম আমাদের এখান থেকে আমরা আমাদের 12 ফিট দিব না, আমি ধরো দিয়ে দিলাম আমাদের 28 ফিট। তো এটা দেওয়ার পর আমি যদি এখন ওকে দিলে কিন্তু আমাদের আরো বেড়ে গেছে গ্যাপটা। তো এখন বাড়ার পর আমরা এদিকে আসি, ব্যাস এটা দিতে পারি। ব্যাস এটা দেখলাম, দেখার পর আমরা এখান থেকে আমরা আবার সিঙ্গেল দিয়ে ওকে দিই।
এখন আবার আগের মতো চলে আসলো। ব্যাস এই বিষয়টা আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে কি শেয়ার করলাম, কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমাদের লাইন এবং প্যারাগ্রাফ স্পেসিং ব্যবহার করতে পারি। তো এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে প্যারাগ্রাফ, লাইন এবং প্যারাগ্রাফ স্পেসিং ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।